তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আজ কিন্তু কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজ এসেছি একটা টিপস নিয়ে। যে টিপসটা আমিও ইউজ করি, যে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরাও যদি এই কাজটা করো তোমাদেরও অনেকটাই উপকার হবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, এদিকে আমরা কিন্তু বার্নারটা নিয়ে নিয়েছি। আর বার্নারের এগুলো কিন্তু কি বলো তো, যদি ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় না, সেভাবে কিন্তু বার্নারটা ঠিকভাবে জ্বলেই না। তো এই জন্য দেখো আমি কি করলাম, দুটো নিয়ে নিলাম। আর এমন একটা পাত্র নিলাম যে পাত্রটা আমি পরে আর ব্যবহার করব না, এরকম একটা পাত্র নিয়েছি, অন্য কোনো কাজে ব্যবহার হয় না আর কি। তো এদিকে নিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি বার্নার দুটো, দিয়ে জল দিয়েছি এমন করে যেন বার্নার দুটো ডুবে থাকে। দেন তার ভিতরে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ, আর সাথে দিয়েছি হারপিক, যেটাতে আমরা টয়লেট সাফ করি। তো সেটা দিয়েছি, দিয়ে দিয়েছি হচ্ছে সার্ফ, যে সার্ফটা আমরা জামা কাপড় ধুই, যে সার্ফটাতে, সেই সার্ফ দিয়ে দিয়েছি 1 চামচ। আর দেওয়ার পরে দেখলেই তো কি সুন্দর মিশ্রণটা হয়ে গেল। আর তারপরে দুটো একটু ভালো করে মিশ্রণ করে রেখে আমি কিন্তু 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 15 মিনিট এইভাবে থাকলো। দেন দেখো 15 মিনিট পরে চলে এসেছি, একটা ব্রাশ নিয়ে নিয়েছি, টুথব্রাশ, যেটা আমাদের কাজে লাগে না, সেই ব্রাশটা নিয়ে আমি কিন্তু এইভাবে এগুলো সব পরিষ্কার করবো। আর দেখো যেগুলো আমি সার্ভ করছি, আর একদম ব্রাশটাও কেমন কালো হয়ে যাচ্ছে, কারণ আর একদম ওর ভিতরে যেটুকু ময়লা থাকে সব কিন্তু বেরিয়ে যায়। এইভাবে নিচটাও এত সুন্দর করে পরিষ্কার করে নেব ধীরে ধীরে। আর পরিষ্কার করে নিলেই কিন্তু এটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো চলো দেখো, আমি এই দুটোই একদম সুন্দর করে সাফ করে নিয়ে নিই। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো তোমরা। তোমরা পাশে থাকলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো, আমারও ভিডিও করতে ভালো লাগবে। তো এইভাবেই দুটো সাফ করে নিলাম। যে তোমরাও বাড়িতে কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারো। আই হোপ তোমাদেরও এটা উপকারী হবে, কারণ আমি কিন্তু এইভাবেই করি। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো আমার দেখো দুটো অলরেডি পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার একটা প্লেন জলে এই দুটোকে ভালো করে ধুয়ে নেব। আর দেন ধোয়ার পরে এটা আমি একটা শুকনো কাপড় দিয়ে খুব সুন্দর করে কিন্তু দুটোকে মুছে নেব। আর মুছে তারপরে আমি গ্যাসে সেট করব। তো তোমরাও এই টিপসটা বাড়িতে ট্রাই করতে পারো। আর যদি তোমাদের এই টিপসটা ভালো লেগে থাকে, আমার এই টিপসটা, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো। তাহলে এরকম ছোট ছোট কিছু টিপস তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো, এদিকে আমি সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নিয়ে কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। আর কি বলো তো, এগুলোর জন্য কিন্তু বাইরে থেকে কোনো জিনিসের কোনো প্রয়োজন হয় না। আমাদের ঘরেই যেসব টুকিটাকি জিনিস থাকে তাই দিয়েই কিন্তু আমরা কিছু কিছু জিনিস খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। আর এটাতেও দেখো একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে। ভিতরের যে ছিদ্রগুলো ছিল সেগুলো যদি বন্ধ হয়ে যায়, তো এত সুন্দর করে তোমরা পরিষ্কার করে নেবে এইভাবে, দেখবে তাহলে আর কোনো সমস্যাই হবে না। আর বার্নারটা কিন্তু খুব ভালোভাবেই জ্বলবে। তো চলো এবার এটা আমি গ্যাসে লাগিয়ে তোমাদের সামনে একটু দেখাই ট্রাই করে, যে কত সুন্দর হয়েছে আর পরিষ্কারটা। তো দেখো, এদিকে আমি দিয়ে দিলাম গ্যাসে বসিয়ে। দেখছো তোমরা, সামনে দেখছো তো কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো চলো তাহলে আজকের টিপসটা তোমাদের যদি ভালো লাগে, তাহলে নেক্সট টাইম এরকম টিপস নিয়ে আবার আসবো। তো আজকের মতো টাটা।